Hello everyone and welcome back to my channel. তো নেক্সট যে অঙ্কটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটাও একটা বেসিক ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রবলেম। তো অঙ্কটাতে যেটা বলা হচ্ছে যে সাপোজ দ্য পোটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট আর থিটা outside a conducting sphere of radius a is given by phi r theta equal to minus epsilon cos theta r minus a cube by r square, where e0 is constant and r theta are the polar coordinates of the point with respect to the center as origin and a fixed diameter as polar axis. Find the surface density. তাহলে বেসিক্যালি অঙ্কটাতে এত কথা আমার জেনে লাভ নেই, আমাকে অঙ্কটার মধ্যে বেসিক একটা পোটেনশিয়াল দেওয়া আছে, ওখান থেকে সারফেস ডেন্সিটি অফ দ্য চার্জ অ্যাট এনি পয়েন্ট অন দ্য স্ফিয়ার আমাকে বের করতে হবে। তাহলে সারফেস ডেন্সিটিটা হচ্ছে সিগমা। তাহলে সিগমাটা যদি আমাদের হয় সারফেস চার্জ ডেন্সিটি, তা সেই সারফেস চার্জ ডেন্সিটির সঙ্গে আমাদের পোটেনশিয়ালে কী সম্পর্ক আছে সেটা আমাকে জানতে হবে। সেটা সম্পর্কটা হচ্ছে সিম্পল, সেটা হচ্ছে তোমার সিগমা ইকুয়াল টু মাইনাস অফ ইপসাইলাম নট ডেল ফাই বাই ডেল আর। ঠিক আছে, মাইনাস ডেল ফাই বাই ডেল আর। তাহলে এটা কী দাঁড়াচ্ছে, মাইনাস ইপসাইলাম নট ডেল ফাই বাই ডেল আরটা সলভ করতে হবে। তাহলে এখানে দেখো ডেল ডেল আর অফ এটা কী আসছে, এটা আমাদের আসছে মাইনাস ই নট আর আর দিয়ে জাস্ট আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি আর cos theta and plus e naught a cube cos theta by r square. ওকে, তাহলে এটা করলে কী আসছে দেখো, ফার্স্ট টার্মটা আসছে প্লাস, অর্থাৎ ইপসাইলন নট ডেল ডেল আর করলে কী আসবে ই নট অ্যান্ড cos theta. ওকে, অ্যান্ড তারপর টার্মটা আসছে প্লাস ডেল ডেল আর অফ 1/r স্কোয়ারটা হচ্ছে মাইনাস 2/r কিউব, বাট সামনে একটা মাইনাস সাইন আছে বলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে তো এটা হয়ে যাবে 2e0 a কিউব cos theta ডিভাইডেড বাই r স্কোয়ার, সরি r কিউব। এবার এখানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে ফাইন্ড দ্য সারফেস ডেন্সিটি অন দ্য চার্জ অ্যাট এনি পয়েন্ট অন দ্য স্ফিয়ার বলেছে। অন দ্য স্ফিয়ারের জন্য তাহলে সিগমা, তাহলে আমি যদি এখানে আর ইকুয়াল টু আর বসে, তো সিগমা অ্যাট আর ইকুয়াল টু এ আমি যদি বসিয়ে দিই, অর্থাৎ অন দ্য স্ফিয়ারের জন্য আর ইকুয়াল টু এ হবে, তাহলে এই টার্মটা তাহলে আর কিউব এবং এ কিউবটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল অ্যান্সার তাহলে চলে আসছে আমার 3 ইপসাইলাম নট ইন্টু ই নট কোসাইন থিটা। সো এইটা হচ্ছে আমাদের নেট যে সারফেস চার্জ ডেন্সিটি। এবার বলা হচ্ছে যে ফাইন্ড দ্য টোটাল চার্জ অন দ্য স্ফিয়ার। তাহলে টোটাল চার্জটাকে বের করার জন্য কিউ এনক্লোজড যে চার্জটা আছে সেটা আমার তাহলে কী হবে, ওই সারফেস চার্জ ডেন্সিটি ইনটু তার যে একটা এলিমেন্টারি ক্রস সেকশনাল এরিয়া ডিএ, জাস্ট তারপর আমরা করবো ইন্টিগ্রেশন। তাহলে এটা চলে আসছে 3 ইপসাইলাম 0 ই নট আর ডিএটার মধ্যে কী আছে, ডি এর মধ্যে তোমার আছে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, এবং দেখো এর সাথে একটা কস থিটাও থাকবে। তাহলে আর স্কোয়ার কস থিটা সাইন থিটা ডি থিটা ডি ফাই। তো দেখো 3 ইপসাইলাম 0 ই0, আর স্কোয়ারটা হচ্ছে এ স্কোয়ার, কারণ আরটা এ বলে দেওয়া আছে। তো এখানে আসবে 0 থেকে পাই কস থিটা সাইন থিটা ডি থিটা অ্যান্ড ইন্টিগ্রেশন ফ্রম 0 to 2 পাই ডি ফাই। তাহলে এটা সলভ করলে কী আসছে দেখো, এটা সলভ করে চলে আসছে দেখো 3 ইপসাইলাম 0 ই নট এ স্কোয়ার, ডি ফাইয়ের জন্য একটা 2 পাই চলে আসবে, ডি ফাইয়ের জন্য একটা 2 পাই চলে আসবে। এখানে একটা বাই 2 করে দাও, বাই 2 করলে মানে হাফ করলাম অ্যান্ড দেন 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, তাহলে কী আসবে সাইন 2 থিটা, তাহলে আসবে সাইন 2 থিটা ডি থিটা ফ্রম 0 to পাই। তাহলে এখানে 2 তাহলে ক্যান্সেল আউট, তাহলে চলে আসছে 3 ইপসাইলাম 0 ই0 এ স্কোয়ার পাই সাইন 2 থিটার ইন্টিগ্রেশনগুলো আসবে মাইনাস কস 2 থিটা বাই 2 ফ্রম 0 to পাই। তাহলে এটা কী আসছে, মাইনাসটা তাহলে বাইরে কমন চলে যাচ্ছে, তাহলে মাইনাস 3/2 ইপসাইলাম 0 ই0 এ স্কোয়ার পাই
এখন দেখো কস 2π এর ভ্যালু যা, কস 0-র ভ্যালুও তাই। কস 2πটা হচ্ছে 1, কস 0টা হচ্ছে 1, তাহলে এটার অ্যান্সার চলে আসছে 0। তার মানে ওই স্ফিয়ারের ওপরে যে চার্জটা দ্যাট ইজ 0। ওকে, তাহলে একদমই সিম্পল প্রবলেম ছিল, খুবই ফান্ডামেন্টাল প্রবলেম এগুলো। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা তাহলে করতে পারলাম। নেক্সট অঙ্কটা কী বলছে দেখো, নেক্সট অঙ্কটা বলছে এই অঙ্কটা। নেক্সট অঙ্কটা বলা হচ্ছে যে দ্য ইন্টেরিয়ার অফ এ সিলিন্ডার ডিফাইন্ড বাই x² + y² = r², z = 0 and z = h is occupied by the dielectric material with polarization p = x² y + y². Find the volume and the surface densities of the polarization charges. আচ্ছা ঠিক আছে, এটাও করা যেতে পারে। আচ্ছা, এই অঙ্কটাতে বলা হচ্ছে যে একটা সিলিন্ডার ডিফাইন্ড আছে x² + y² = r², তার হাইটটা দেওয়া আছে z = 0 to h, মানে তার হাইটটা হচ্ছে h, অকুপাইড বাই ডাইলেক্ট্রিক মেটেরিয়াল, তার পোলারাইজেশন দেওয়া আছে। তাহলে পোলারাইজেশন থেকে ভলিউম এবং সারফেস চার্জ ডেন্সিটি আমরা কীভাবে বের করব? পোলারাইজেশন ভেক্টর থেকে তোমার ভলিউম চার্জ ডেন্সিটি রো বি অর্থাৎ বাউন্ড চার্জ হয়, তোমরা জানো যে ডাইলেকট্রিক স্যাম্পেলের ক্ষেত্রে হয় ভলিউম চার্জ ডেন্সিটি। তাহলে ভলিউম চার্জ ডেন্সিটি আমার তাহলে হবে মাইনাস অফ ডেল ডট পি, মাইনাস অফ ডেল ডট পি। তাহলে মাইনাস অফ ডেল ডট পি করলে কী আসছে? মাইনাস অফ ডেল মানে কি আই ক্যাপ, ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই ডট পি। পি মানে কি দেওয়া আছে? x² আই ক্যাপ প্লাস y² জে ক্যাপ। সো এটি সিম্পলি চলে আসবে মাইনাস অফ 2x প্লাস 2y। তাহলে মাইনাস কমন নিলে 2x প্লাস y। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার ফর দ্য ভলিউম চার্জ ডেন্সিটি। ঠিক আছে, অলরাইট। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে সারফেস চার্জ ডেন্সিটি সিগমা বি কত হবে? সিগমা বি আমার হবে সিম্পলি পি ডট এন ক্যাপ, পি ডট এন ক্যাপ, পি ডট এন ক্যাপ। এন ক্যাপটা কোন দিক বরাবর থাকে? এন ক্যাপটা হচ্ছে একটা সিলিন্ডারের জন্য এন ক্যাপটা তোমার থাকবে টুয়ার্ডস দ্য আর ক্যাপ, এন ক্যাপ তোমার থাকবে টুয়ার্ডস দ্য আর ক্যাপ। তাহলে পি ডট এন ক্যাপ করলে কী থাকবে? এটা আমার থাকবে x² আই ক্যাপ প্লাস y² জে ক্যাপ, এটা হচ্ছে পিটা। আর ডট এন ক্যাপটা আমার কোন দিক বরাবর থাকবে? আর ক্যাপ বরাবর থাকবে। এখন আই ক্যাপ ডট আর ক্যাপটা ফর দ্য আমাদের সিলিন্ডারের জন্য, আমরা জানি সিলিন্ডারের জন্য আমরা এক্সকে লিখতে পারি আর সাইন থিটা, ওয়াইকে আমি লিখতে পারি আর কস থিটা, সরি এক্সকে আমি লিখতে পারি আর কস থিটা, ওয়াইকে আমি লিখতে পারি আর সাইন থিটা। তাহলে আই ক্যাপের সাথে আর ক্যাপের ডট প্রডাক্ট কী থাকবে? কস থিটা। তাহলে এটা চলে আসছে x² কস থিটা আর y² সাইন থিটা। x² হচ্ছে নাথিং বাট r² কস স্কোয়ার থিটা, তাহলে এটা চলে আসবে r² কস কিউব থিটা, আর ওয়াইটা হচ্ছে r² সাইন কিউব থিটা, তাহলে আমাদের যে নেট যে সারফেস চার্জ ডেন্সিটিটা চলে আসছে r² কমন নিলে কস কিউব থিটা প্লাস সাইন কিউব থিটা। এইটা আমাদের অ্যান্সারটা আসা উচিত। আর তুমি যদি চাও যে যেভাবে আমরা সিগমা বিকে আর থিটা রিপ্লেস করলাম, তুমি চাইলে রো বিকেও লিখতে পারো -2r ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা। ঠিক আছে, কারণ তোমার দেখো রেডিয়াস দেওয়া আছে ক্যাপিটাল আর, তার মানে এক্স কী হবে? ক্যাপিটাল আর কস থিটা, ওয়াই কী হবে? আর সাইন থিটা। তাহলে এই দুটো অঙ্ক কিন্তু আমরা করতে পারলাম। ঠিক আছে, কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মধ্যে জিজ্ঞেস করে নেবে কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয়, বা তোমরা যদি এর সাথে যদি এগ্রি না করো তাহলে সেটা আমাকে জানাবে। ঠিক আছে, আই হোপ তোমরা অঙ্কটা বুঝতে পারলে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।